নমস্কার, আমি সুকন্যা। বেক বাস্কেট উইথ সুকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা রিফ্রেশিং সামার ড্রিঙ্কের রেসিপি। এই গরমে কে না আম পানা খেতে ভালোবাসে বলুন, কিন্তু সমস্যা ওই একটাই, বানানোর ঝামেলা। তাই আমরা বাজার থেকে আম পানার কনসেন্ট্রেট কিনে আনি আর ঝটপট বানিয়ে ফেলি। কিন্তু সেই কনসেন্ট্রেটে থাকে অনেক আনহেলদি কেমিক্যালস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই আম পানার কনসেন্ট্রেট ঘরেই খুব সহজে বানানো যায়, আর সেটাও কোনো হার্মফুল কেমিক্যাল ছাড়াই। তাহলে এই গরমে আমাদের রিফ্রেশমেন্টটাও হবে হেলদি, কেমিক্যাল ফ্রি। আর শুরুতেই বলি, প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দেবেন। চলুন দেখা যাক এই ম্যাঙ্গো পানা কনসেন্ট্রেট বানাতে আমাদের কি কি লাগছে। খোসা ছাড়ানো 3টে কাঁচা আমের আটিটা ছাড়িয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। 3টে স্ট্যান্ডার্ড সাইজের কাঁচা আমের জন্য আমি ব্যবহার করেছি 2 কাপ চিনি, ড্রাই রোস্ট করা 1 চামচ জিরে, 7-8টা ছোট এলাচ, 1 চামচ গোটা গোলমরিচ, 20-25টা আছে, 1 চামচ নুন। এখানে আপনারা হাফ হাফ করে এই সাদা নুন আর বিট নুনও ব্যবহার করতে পারেন। 1 ইঞ্চি মতো আদা, আর ধুয়ে পরিষ্কার করে রাখা পুদিনা পাতা হাফ কাপ। প্রথমে একটা কড়াইয়ে সমস্ত কুচনো আম দিয়ে তার সাথে একে একে হাফ থেকে পৌনে 1 কাপ জল, ছোট এলাচ, গোলমরিচ, ড্রাই রোস্ট করা জিরে আর আদা কুচি দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট সেদ্ধ হতে দেব। 10 থেকে 15 মিনিট পরে ঢাকনাটা খুললে আপনারা দেখতেই পাচ্ছেন আমটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, অর্ধেকের একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই সেদ্ধটা কিন্তু আমি লো ফ্লেমে করব। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবার একটা মিক্সিং জারে এই গোটা মশলা সমেত কাঁচা সেদ্ধ আমগুলো দিয়ে আমি সেটাকে পেস্ট করব। তার মধ্যে আরও কিছু মিক্স করব, সেটা আমি বলছি। আমগুলো মিক্সিং জারে ভরতে ভরতে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেল বেক বাস্কেট উইথ সুকন্যা সাবস্ক্রাইব করুন, আর তার পাশে যে বেল বাটনটা থাকে সেটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার আপকামিং ভিডিওজের নোটিফিকেশনগুলো আপনাদের মিস না হয়ে যায়। আর আপনারা আমাকে ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত লিংক দিয়ে দেব। আমার চ্যানেলে আরেকটা সামার ড্রিঙ্ক মিন্ট লেমন কনসেন্ট্রেটের রেসিপি আছে, সেটাও আপনারা আমার চ্যানেলে গিয়ে চেক করে দেখতে পারেন। সেটার লিংকও আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। এবার এর মধ্যে নুন আর পুদিনা পাতা অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। আপনারা কিন্তু এক্ষেত্রে বিট নুনও ব্যবহার করতে পারেন, আমি এর আগেও বলেছি সেটা। দেখুন এটা কি সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে। এবার একটা পাত্রে 2 কাপ চিনি আর হাফ থেকে পৌনে 1 কাপ জল অ্যাড করে মিডিয়াম টু লো ফ্লেমে চিনির রস বানাতে হবে। এটা মাঝে মধ্যে একটু নাড়িয়ে দেবেন। এই খুন্তিটা দিয়ে আমি সেদ্ধ আমগুলো মিক্সিং জারে দিয়েছিলাম বলে এতে কয়েকটা জিরে লেগে আছে, প্লিজ কিছু মনে করবেন না। দেখুন কি সুন্দর চিনির রস তৈরি হয়ে গেছে, একটুও চিনির দানা বোঝা যাচ্ছে না। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করা কাঁচা আমের পেস্টটা। সেটা দিয়ে ভালো করে এটাকে স্টার করে নিতে হবে। এই মিক্সিংটাও কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই হচ্ছে, ফ্লেমটা অফ করে দেবেন না। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কয়েকটা ছোট ছোট কাঁচা আমের টুকরো এখানে পড়ে রয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমরা এটা ছেঁকে নেব। তবে আপনারা চেষ্টা করবেন মিক্সিতে যাতে ভালো করে পেস্ট হয়। খুব সুন্দর করে এটা মিক্স হয়ে গেছে। এবার আমি ফ্লেমটাকে অফ করে দেব। এবার এই মিশ্রণটা খানিকক্ষণ ঠান্ডা করে একটা কাঁচের পাত্রে ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। ছাঁকনির মধ্যে যে এক্সট্রা পার্টটা থাকছে সেটা আমি একটা আলাদা বাটিতে তুলে রাখছি। এটা চাটনি হিসেবে খেতেও খুব ভালো লাগে, অথবা এটাকে ভালো করে আরেকবার পেস্ট করে ওটা দিয়েও ম্যাঙ্গো পানা বানানো যায়। আমি পুরোটা ওই কাঁচের জারে ঢেলে নিয়েছি। আমার যতটা তৈরি হয়েছে তাতে প্রায় 15 থেকে 16 গ্লাস ম্যাঙ্গো পানা বানানো যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা তৈরি হয়েছে। আচ্ছা, এবার বলি, এই ছাঁকনির ওপরের পার্টটা দিয়েও যদি আপনারা ম্যাঙ্গো পানা বানান তাহলে পরিমাণে একটু কম অ্যাড করবেন, কারণ এটা খুব থিক। এবার এই কনসেন্ট্রেটটাকে আপনারা 3 থেকে 4 মাস ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন।
এবার আমরা শরবতটা বানিয়ে ফেলি। একটা গ্লাসে 2 থেকে 2.5 টেবিল চামচ মতো এই ম্যাঙ্গো পানা কনসেন্ট্রেটটা অ্যাড করে তার মধ্যে জল দেব আর বরফ দিয়ে ভালো করে গুলে নিয়ে পরিবেশন করুন রিফ্রেশিং কেমিক্যাল ফ্রি ড্রিঙ্ক ম্যাঙ্গো পানা। তাহলে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা? আশা করি আপনাদের সবার এটা ভালো লেগেছে। তাহলে প্লিজ লাইক করবেন আমার রেসিপি আর শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর তার পাশে বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপকামিং ভিডিওজের নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায়। খুব তাড়াতাড়ি আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার চ্যানেল বেগ বাস্কেট উইথ সুকন্যা। বাই।